ওয়াইয়াউমা নুসাইয়িরুল জিবালা ওয়া তারাল আরদা বারিজাতান ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদান। সূরাতুল কাহফি সূরা নম্বর 18 আয়াত নম্বর 47। এবং স্মরণ করো সেই দিনের কথা যেদিন আমরা পর্বতমালা সমূহকে বারবার নাড়া দিয়ে ধাবিত করব, আর তুমি পৃথিবীকে ভিন্ন রূপে অনুভব করবে সমতল ভূমির আকারে দেখতে পেয়ে। আর আমরা তাদেরকে পশুপালের ন্যায় একত্র তাড়িত করে জড়ো করব, তখন আমরা তাদের মধ্যে থেকে কাউকেও বাদ দেব না। ভয়াবহ আয়াত, আমরা পড়ব ও বুঝব। ওয়া এবং ইয়ৌমা দিন, কিন্তু এই কনস্ট্রাক্টটা যখনই থাকে ওয়া ইয়ৌমা, মাঝে এই জিনিসটা ইমপ্লাইড থাকে, অ্যান্ড রিমেম্বার দ্য ডে, অ্যান্ড দ্য ডে না বলে আমরা বলি অ্যান্ড রিমেম্বার দ্য ডে, এবং স্মরণ করো সেই দিনের কথা যেদিন নুসাইয়িরু আমরা আল জিবালা পর্বতমালা সমূহকে, মুসাইয়িরুর অংশটা অনুবাদ করব, বারবার নাড়া দিয়ে ধাবিত করব। ওয়াতারা আর তুমি অনুভব করবে, আল আরদা পৃথিবীকে, বারিজাতান ভিন্ন রূপে, আর তুমি পৃথিবীকে ভিন্ন রূপে অনুভব করবে। ওয়া হাশারনাহুম, ব্র্যাকেটটা ইচ্ছে করে বাদ দিয়ে পড়ছি, পরে আসছি আবার। ওয়া আর হাশারনাহুম আমরা তাদেরকে, তাদেরকে, হাশারনা যে রুট ওয়ার্ডটার মিনিংটা পশুপালের না একত্র তাড়িত করে জড়ো করব। তখন, লাম মানে না, নুগাদের মানে বাদ দেওয়ার ব্যাপারটা, তো যেহেতু লাম আছে বাদ দেব না, এই ব্যাপারটা হলো মিনহুম তাদের মধ্যে থেকে, আহাদান একজনকেও, কাউকেও। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, তখন আমরা তাদের মধ্যে থেকে কাউকেও বাদ দেব না। এই তো দাঁড়ালো আয়াতটা। এর মধ্যে কয়েকটা জিনিস আমাদেরকে এক্সপ্লেন করার প্রয়োজন আছে, আমরা করব সেটা। প্রথমে এবং স্মরণ করো সেই দিনের কথা যেদিন, এই অবধি তো ঠিক আছে, বা ইয়মার অনুবাদ আমি বোঝালাম। এবার জাবাল হচ্ছে সিঙ্গুলার, মাউন্টেন, জিবাল হচ্ছে প্লুরাল। এই প্লুরালটা দুভাবে ভাবতে পারি, একটা মাউন্টেন, অনেকগুলো মাউন্টেন, তাহলে মাউন্টেন সমূহ মানে পর্বত সমূহ। আর আরেকভাবে ভাবতে পারি মাউন্টেন আর জিবাল হচ্ছে মাউন্টেন রেঞ্জ, পর্বতমালা। আবার দুটোকে একত্রিত আমরা ভাবতে পারি পর্বতমালা সমূহ, তাহলে পর্বতমালা, বিভিন্ন যে পর্বতমালা রয়েছে পৃথিবীতে সবগুলোই একসঙ্গে পর্বতমালা সমূহকে, পুরো পুরো ব্যাপারটাকেই বারবার নাড়া দিয়ে ধাবিত করব। নুসাইয়িরু বারবার, বারবার কথাটা কোথা থেকে পেলাম, ইয়ার উপরে যে সাদ্দা আছে সায়ারা, এটা হচ্ছে রুট ওয়ার্ড সারা, এখান থেকেই আসছে, বারবার এখান থেকে সাদ্দার কারণে আসছে। ইয়াটা রিপিটেড, এই রিপিটেড সাউন্ড কত বিউটিফুল মেকানিজম আরবি ভাষায়, তাই না? বারবার নাড়া দিয়ে ধাবিত করব। এইবার ভাবুন কি হবে, এই পর্বতমালাগুলো যদি, এগুলো তো আসলে পেগস মানে খুঁটি হিসেবে এই আর্থের যে স্টেবিলিটি, ভারসাম্য, সেটা বজায় রাখতে সাহায্য করে পর্বতমালা। এইগুলোকে যদি নাড়া দিয়ে উখড়ে দেওয়া হয় একরকম, তারপরে চালিত করা হয়, এই এত বড় বড় জিনিস যদি একে অপরের সঙ্গে টক্কর খায়, কি পরিণতি হতে পারে ভেবে দেখছেন? সেইটার দিকে ইঙ্গিত। আর সেটা হলে তারপরে কথাটা বলা হচ্ছে ওয়াতারা আল আরদা বারিজাতান। এর অর্থ আমি বোঝাবো, তারপরে আরো কিছু বোঝাবো। ওয়াতারা, তারা মানে হচ্ছে অনুভব করা, পারসিভ, এটা দেখা নয়। আল আরদা দেখা হচ্ছে বাসরা, ঠিক আছে? আল আরদা কোরআন মাজিদে বহু জায়গায় চোখ দিয়ে দেখার ব্যাপারটা বাসারা শব্দের ব্যবহার এসছে, ঠিক আছে? তো তারা মানে হচ্ছে অনুভব করা। আল আরদা পৃথিবীকে অনুভব করব। কিভাবে অনুভব করব? বারিজাতান ভিন্ন রূপে অনুভব করব। তাহলে অর্থটা কি দাঁড়ালো? আর তা যেহেতু আছে তাহলে তুমি, আর ওয়াও আছে আর, আর তুমি পৃথিবীকে ভিন্ন রূপে অনুভব করবে, এটাই ছিল অর্থ। লোকে অনুবাদ করেছে, অনুবাদকরা অনুবাদ করেছে কি আমি বলছি, আর তুমি পৃথিবীকে সমতল ভূমির আকারে দেখতে দেখতে পাবে। কি ভুলভাল অনুবাদ, একদম বিপরীত অনুবাদ। যে যে কথাগুলো লেখা আছে, আরবি ওয়ার্ডগুলো আছে, শব্দগুলো আছে,
তার একদম বিপরীত কথা এটা। আমি কেন লিখলাম সেটা আমি বোঝাচ্ছি। আর তুমি পৃথিবীকে সমতল ভূমির আকারে দেখতে দেখতে পাবে। দেখতে পেয়ে কেন লিখেছি আমি বলছি, দেখতে পাবে। এটা কোনো, এটা এটা কি মানে, মানে যে ডিকশনারি খুলে আমরা যে শব্দের অর্থ দেখি না, পরিষ্কার বুঝতে পারবে একদম বিপরীত অর্থ। প্রথমত বারিজাতান মানে কি? বারিজাতানের দুটো মূলত অর্থ হয়। একটা হচ্ছে প্রোট্রুডেড, মানে বেরিয়ে আছে। বেরিয়ে থাকলে কি সমতল বলে? বেরিয়ে থাকলে কি হয়? সেটাকে দৃষ্টি আকর্ষণ করে। বোঝা গেল? দৃষ্টি আকর্ষণ করলে এই ব্যাপারটা কি সমতল হয়? না, সমতল হয় না। তাহলে মূলত এটা একটা অর্থ। আর দ্বিতীয় অর্থ হচ্ছে এটা ভিন্ন ব্যাপার, ভিন্ন রূপ। তাহলে এখানে কোন অর্থটা নিতে হবে? ভিন্ন রূপে। কারণ আমরা পৃথিবীকে এই যে মানে এই যে মানে এই যে পাহাড় পর্বত সমতল তো নয়, তো এই দিকে অভ্যস্ত। যেহেতু পরিবর্তন ঘটবে, তাহলে এটা ভিন্ন রূপে দেখতে পাবো। তাহলে এই যে দ্বিতীয় মিনিংটা বারিজাতানের ভিন্ন রূপ, সেইটা দিকে ইঙ্গিত করছে। ভিন্ন রূপে অনুভব করব, দেখতেও পাবো, সেটা বলবো ভিন্ন রূপে অনুভব করব। ঠিক আছে? এবার আমি তাহলে কেন করলাম? আমি এ কারণে করলাম যে একটা জিনিস দেখে অভ্যস্ত, সেটা হঠাৎ করে পরিবর্তন ঘটছে, সবকিছু আর কিছুই বাকি নেই, সমতল ভূমি হয়ে যাচ্ছে। যেই জিনিসটা দেখে অভ্যস্ত, যেহেতু এবার একটা ভিন্ন রূপ দেখছি, আর ভিন্ন রূপটা কি দেখছি? যে একটা সমতল ভূমির আকারে সেটা পরিণত হয়েছে, চেঞ্জ হয়েছে। সেই আকারে আমরা এবার দেখতে পাচ্ছি পৃথিবীকে। সেই কারণে ভিন্ন রূপ বোঝাতে গিয়ে যদি এটা কেউ বোঝায়, তাহলে একরকম আছে, যদিও সেটা সেকেন্ডারি মিনিং, প্রাইমারি মিনিং নয়। খোঁজ খাচ বেরিয়ে আছে, সেটা হচ্ছে বারিজাতান। আর আপনারা অনুবাদ করছেন এটা সমতল ভূমি। মানে কি? বরং এই যে পাহাড় পর্বত হয়ে আছে না, খোঁজ খাচ হয়ে আছে, এটাই বারিজাতান, সমতল ভূমিটা বারিজাতান না। তাহলে এই একটা জিনিস থেকে অভ্যস্ত, আর বারিজাতানের দ্বিতীয় অর্থ হচ্ছে ভিন্ন রূপ। তাহলে একটা জিনিস থেকে অভ্যস্ত, সেই জিনিসটা আর নাই, তাহলে ভিন্ন রূপে অনুভব করছি আমরা। আর কেন অনুভব করছি সেটার ব্যাখ্যা স্বরূপ যদি আমরা যদি সমতল ভূমির আকারে দেখতে পাই, তাহলে একরকম হচ্ছে। বারিজাতান কি করে সমতল ভূমি করেন? অর্থ একদম যেটা অপোজিট, অ্যান্টোনিম, সমতল ভূমির আকারে দেখতে পাবো। কোনো কথার মানে হলো? আমি ব্যবহার করেছি কেন? আমি ব্যবহার করেছি এজ এক্সপ্লেনেশন অফ ভিন্ন রূপ। ভিন্ন রূপের এক্সপ্লেনেশন হিসেবে, এক্সপ্লেনেশন হিসেবে সেটা ব্যবহার করেছি। না করলেও কোনো অসুবিধা নেই, সেই জন্য ব্র্যাকেটে দিয়েছি, কথাগুলোই নেই আরবিতে। আর তুমি পৃথিবীকে ভিন্ন রূপে অনুভব করবে সমতল ভূমির আকারে দেখতে পেয়ে। সেন্টেন্সটা কমপ্লিশন করার জন্য এভাবে লিখেছি। এরপরে তাহলে প্রথমেতে কি হলো? আমরা পর্বতমালা সম্মুখে নাড়া দিয়ে ধাবিত করব। এবার একে অপরের সাথে টক্কর খেয়ে কি হবে? একটা ভিন্ন রূপ। সেই ভিন্ন রূপটা কি? সমতল ভূমি। ভিন্ন রূপটা সমতল ভূমি, কিন্তু শব্দের অর্থটা সমতল ভূমি নয়। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই শব্দ তো ব্যবহার করতে পারতেন। সেরকম তো শব্দ ব্যবহার কোরআন মাজিদে আছে বা আরবি ভাষায় ব্যবহার করা যায়, সেটা তো করেননি। তো প্রত্যেকটা শব্দের যে চয়ন, চয়েস, সেটা বুঝতে হবে কেন, সেটা নিয়ে চিন্তা ভাবনা করতে হবে। তারপর একটা আরো ভয়াবহ, এই পর্বতমালা সমূহ টক্কর খাওয়ার পরে সমতল ভূমিতে পরিণত হলো, যেটা বলা নেই, সেটা দেখতে পাচ্ছি অবশ্যই, কিন্তু মেন ফোকাসটা হচ্ছে ভিন্ন রূপে অনুভব করার ব্যাপারটা। তারা মানে দেখা নয়, বাসারা মানে দেখা, তারা মানে হচ্ছে অনুভব করা। রা, যাই হোক, রাটা রুট ওয়ার্ড। এবার ও হাসার না হোম, হাসার মাহাসার এগুলো সবই আমরা শুনেছি, কিন্তু মিনিংটা বুঝতে হবে। ও হাসার না হোম, এটা হচ্ছে যে, আর আমরা, না আছে না, আমরা, হুম আছে, তাদেরকে, হাসার এখান থেকে মিনিংটা যেটা পাচ্ছি, ওয়াও মানে আর, আর আমরা তাদেরকে পশুপাল, মানে পশুর পাল হয় না, হার্ড অফ অ্যানিমালস, পশুর পালের ন্যায় একত্রিত তাড়া করে জড়ো করব। কি অবস্থা! ফা, তখন আমরা তাদের মধ্যে থেকে কাউকেও বাদ দেব না। এবার বিচার শুরু। মাহাশার, মাহাশারের যে ময়দান বা হাসারের যে ময়দান, সেখানে জড়ো করা, কিভাবে জড়ো করা হলো? কারণ এই শব্দ এরকম কেন ব্যবহার করে? শুনতে তো খারাপ লাগছে, কারণ হাজের মধ্যে 999 তো সে জাহান্নামে যাবে। ঠিক আছে? তো এই শব্দে সেই জন্য সবাইয়ের মধ্যে এরকম না, কিন্তু বাকিরাও মানে এরকম একটা পরিস্থিতি থেকে ভয়ে একই সঙ্গে যাচ্ছে, সেই ব্যাপারটা। তো ব্যাপারটা বুঝলাম যে মূলত ওই 999 দিকে উল্লেখ করে, লক্ষ্য করে এরকম কঠোর কড়া ভাষার ব্যবহার করা হয়েছে। আর বাকিরাও তাদের মধ্যেই আছে। আর আমরা তাদেরকে পশুপালনে একত্র তাড়িত করে জড়ো করব। তখন আমরা তাদের মধ্যে থেকে কাউকেও বাদ দেব না। মানে এই যে ব্যাপারটা আছে, তখন আমরা তাদের মধ্যে থেকে কাউকেও কাউকেও বাদ দেব না, সবার হিসাব ব্যাপার হবে।
এই ব্যাপারটা একটা ভয়াবহ জিনিস, ভয়াবহ একটা পরিস্থিতি, ভয়াবহ সিনারিও আমাদের সামনে ডেসক্রাইব করা হচ্ছে, তুলে ধরা হচ্ছে। আমরা এবার এরকমই এই আয়াতটা, আর বেশি কিছু নেই। মেসেজ কি বলবো, মেসেজ তো একটা আছে, একত্রিত একটা মেসেজ আমরা দেবো ইনশাআল্লাহ পরে। তো মেসেজ মানে এটা এটা ভয়াবহ একটা, যেটা ঘটবে সেটা আগে থেকে আমাদেরকে জানানো হচ্ছে, তাও মানুষ ভুল পথে থাকবে। আর সেটা স্ট্র্যাটেজি মানে কি, সেইগুলো মানে শুধরে নেওয়ার ব্যাপারটা আছে আমাদের, আমাদের নিজেদেরকে পৃথিবীতে। তবে আর সেই ভয়ের কারণ থাকবে না, আমরা একের মধ্যে হতে পারবো হাজারের মধ্যে থেকে, না হলে সেই ৯৯ মধ্যে থাকতে হবে। তো এবার আমরা কি করব, আমরা এবার গ্রামাটিক্যাল রুল একবার পড়ে নেবো আরবিটা, তারপর আরেকবার অনুবাদ পড়ে নেবো, এই দিয়ে আমাদের এই আজকের আলোচনাটা শেষ। ওয়াইয়াউমা নুসাইয়িরু আল জিবালা ওয়াতারা আল আরদা বারিজাতান ওয়া হাশারনাহুম ফালাম নুগাদির মিনহুম আহাদান। এবং স্মরণ করো সেই দিনের কথা, যেদিন আমরা পর্বতমালা সমূহকে বারবার নাড়া দিয়ে ধাবিত করব, আর তুমি পৃথিবীকে ভিন্ন রূপে অনুভব করবে, সমতল ভূমির আকারে দেখতে পেয়ে। আর আমরা তাদেরকে পশুপালের ন্যায় একত্র তাড়িত করে জড়ো করব, তখন আমরা তাদের মধ্যে থেকে কাউকেও বাদ দেব না।